হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আমাদের একটা নতুন রাইড স্টার্ট হতে চলেছে কলকাতা টু অরুণাচল প্রদেশের জন্য। তো আমাদের কী কী অ্যাক্সেসরিজ আমরা ক্যারি করছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা বিগিনার্স তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটা, আর ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর শেষের দিকে আমি কিছু টিপস দেবো, তোমরা ওগুলো অবশ্যই ভালো করে দেখে নিও, শুনে নিও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো শুরু করবো আমরা উপর দিয়ে। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার এক্সরের হেলমেট। এটা আমি পারচেস করেছিলাম কলকাতার ওল্ড ইন্ডিয়ান মার্কেট থেকে। তো এটা হচ্ছে স্পেশাল এডিশনে নিয়েছিলাম আমি, দেখতেই পাচ্ছ, ব্যাটম্যান সিরিজের। বেশ ভালো লাইট ওয়েট। কোম্পানি তো বলছে 1600 গ্রাম মতো ওজন, কিন্তু আমি পরে এটা ফিল করিনি যে এত ওজন। এটা বেশ ভালো, হালকার মধ্যে একদম। মানে ভিডিও যদি করি এটা পুরো লক হয়ে যায়, কোনো সমস্যা নেই। এই দেখো পুরো লক হয়ে গেল, কোনো সমস্যা নেই। ইয়ার তো কোনো ঢোকার কোনো চান্সই নেই। মোটামুটি বেশ ভালো। আমি এতে একটা ভিডিও করে দেখেছিলাম, তো ঠিকঠাকই ছিল হেলমেটটা। এটা আমি যদিও বা নতুন নিয়েছিলাম, এটা একবার কি দুবার ইউজ করেছি। আর এর আগে আমার যে হেলমেটটা ছিল সেটা অন্য, সেটাও একজোড়া ছিল, তবে ওটাও 1600 গ্রাম ছিল। বাট ওটার ওজনটা আমার খুব ওয়েটি লাগতো, মানে ভারী লাগতো, কিন্তু এটা একদমই হালকা লাগে। আর এর সাথে দিয়েছিল আমাকে একটা আরও ভাইজার। এই দেখো স্মোক ভাইজার। এটা আমি অত ইউজ করি না, কারণ আমার প্রয়োজন হয় না। আমি প্রয়োজন হলে সানগ্লাস ইউজ করে নিই। তো তোমরা দেখে নিতে পারো তোমাদের মতো একটা হেলমেট, যেটা একটু ভালো কোয়ালিটির হবে। এত দাম না হলেও হবে। এটা আমার নিচে 4500 টাকা মতো। তো তোমরা যদি নিতে চাও মোটামুটি 2000 থেকে 2500 টাকার মধ্যে একটা ভালো হেলমেট হবে। 1500 টাকার মধ্যেও হয়, বাট আমি ওটা রেকমেন্ড করবো না, কারণ ওগুলোর কোয়ালিটি অত ভালো হয় না। আর এটা হচ্ছে ডুয়াল ভাইজারের। এই দেখো ডুয়াল ভাইজার আছে। তার উপরে এখানে দেখো সামনে দেখছো, এটা কি বলো তো, ভিতরে পিনলক 30। এটা তো আমাদের যখন মনসুন রাইড হয় বা ঠান্ডার সময় যে আমরা নিঃশ্বাস নিই, যে ব্যাপারটা আসে, তো ওটা পুরো বন্ধ হয়ে যায়। তো এইটা থাকলে আর বন্ধ হবে না, মানে এটা পুরো ক্লিয়ার করে রাখবে গ্লাসটা, যার কারণে এটা দেওয়া। তো যারা ইউজ করো তারা জানো অবশ্যই, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম এটা। তো যখন হেলমেট নেবে এগুলো একটু দেখে নেবে, সানভাইজারটা যদি থাকে, পিনলক যদি থাকে, এগুলো খুবই ভালো। ওয়েটটা অবশ্যই দেখবে। তো নিজেদের মতো একটা করে ভালো হেলমেট নিয়ে নিও। পরের জিনিসটা হচ্ছে এইটা, চশমা। দুটো চশমা, একটা নাইটের জন্য, একটা ডের জন্য। এটা হচ্ছে যখন আমরা নাইট রাইড করি, তো আমাদের সামনে থেকে যখন গাড়ি আসে, তো ওর লাইটটা যখন আমাদের চোখে লাগে সেটা আমাদের খুব ডিস্টার্ব হয়। তো এটা পড়লে তখন আর ওই ডিস্টার্বটা হবে না। তো এটার দাম খুবই কম, 100 টাকার মতো রকমই পড়ে। তো অবশ্যই এটা কিনে নেবে, খুবই কার্যকরী এই জিনিসটা। আর এই চশমাটা হচ্ছে, এটা পোলারাইজ চশমা, এটা সান প্রোটেকশন করে, এটাও খুবই ভালো কোয়ালিটির। তো তোমরা দেখে নেবে, এটা যদি নিতে পারো তো 250 থেকে স্টার্ট হয় সম্ভবত। তো তোমরা দেখে নেবে, যদি এই দামে তোমাদের চলে তো ভালো, না হলে নর্মাল একটা সানগ্লাস নিয়ে নেবে, যাতে তোমাদের রাইডে কোনো সমস্যা না হয়। হয়ে গেল এটা। এবার আসছি ফেস মাস্কের উপরে, যেটা আমাদের গরমের সময়ও কাজে দেবে এবং উইন্টারের সময়ও কাজে দেবে। এইটা, এগুলো অনেক দামি দামি হয়, তো আমি এটা নর্মালি ইউজ করি একটু কমের মধ্যে। তো আমার এটা কাজ চলে যায়, যার কারণে আমি আর দামি নিই না। এইটার ফোনটা দেখতেই পাচ্ছ, বেশ ভালো। এটা শীতকালেও কাজে দেয়, গরম সময়েও কাজে দেয়। তো এবার আসছি আমরা হ্যান্ড গ্লাভসের উপরে। এই দেখো, এটা আমার উইন্টার অ্যান্ড ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস। এটা সোলেসের, পুরো নাকালগার দেওয়া আছে, ফাইবারের, পুরো বেশ ভালো মজবুত। এটা ওয়াটারপ্রুফও আছে। এখানে দেখো পুরো পাম্প গার্ড দেওয়া আছে, নক্সের, তাও বেশ ভালো। এটা আমার নিয়েছিল ওই 3800 টাকার মতো এরকম পড়েছিল। তো তোমরা দেখো, যদি তোমাদের বাজেটের মধ্যে অন্য কোনো ভালো কিছু পেয়ে যাও, তো তো একটু ভালোই কিছু ব্যবহার করবে যখন রাইড করবে, চেষ্টা করবে। কারণ সবার তো বাজেট সমান থাকে না, তো চেষ্টা করবে ভালোটা ইউজ করার জন্য। আর না হলে কমের মধ্যে যেটা বেস্ট পাবে, ওই তোমার বাজেটের মধ্যে যেটা বেস্ট পাবে সেটা অবশ্যই ইউজ করবে। আর এটা আমি ইউজ করি গরমের জন্য, বিশেষ করে রাইডার। এটাও বেশ ভালো, হালকার মধ্যে আছে, সবই প্রোটেকশন আছে। নাকাল গার্ড আছে, নক্সের প্রোটেকশন দেওয়া আছে, পাম্পের দেখতেই পাচ্ছ, বেশ বড় বড় পাম্প গার্ডে দেওয়া আছে। এটাও বেশ ভালো। গরমের সময় মেশগুলো বেশ ভালো কাজ করে, হাওয়া একদম আরামের সাথে বেরোচ্ছে ঢুকছে, কোনো সমস্যা নেই, বেশ ভালো। চলো এবার আমরা পরের স্টেপে যাই। তো পরের স্টেপ হচ্ছে এটা, ওয়াক্সওয়েলের রেন রেপেলেন্ট। যখন আমরা মনসুনে রাইড করি, তো ভাইজারে জল যখন পড়ে, তো জলগুলো যেতে চায় না, সমস্যা হয়। তো এটা যখন ইউজ করবো আমরা, স্প্রে করে একটু মুছে দিলে তো জল আর দাঁড়ায় না, চলে যায়, একদম পড়ে যায়। তো আমাদের রাইডে খুব মানে হেল্প হয় এটা। হয়ে গেল এটা। এবার অন্যটার দিকে যাচ্ছি। এবার আসছি এই জিনিসটার উপরে, দেখতেই পাচ্ছ, এটা এটা হচ্ছে বেস লেয়ার। মেন কী কাজ জানো? যখন আমরা লং রাইড করি বা নর্মাল রাইড যখনই করি, তো আমাদের যখন গরম হয়, গরমের সময় খুব ভালো কাজ দেয়, শীতকালেও ভালো কাজ দেয়। আর এটা ধুতেও মানে বেশি সমস্যা নেই, ধুয়ে দিলাম 30 মিনিটের মধ্যে শুকিয়ে যায়।
ঘামও খুব ভালো অ্যাবজর্ব করে। আর যখন লং রাইড করি 15 দিন 20 দিনের জন্য 10 দিনের জন্য, তো তখন আমাদের অনেক ক্যারি করতে হবে জামা কাপড় এক্সট্রা ভিতরে পরার জন্য। তো এটা ব্যবহার করলে তখন আর ওটা ক্যারি করতে হচ্ছে না। তো এটা হচ্ছে মেনর কাজ, বেশ ভালো। এর দামটা একটু বেশি, তো তোমরা স্পোর্টসের দোকান থেকে নেবে, অন্য অন্য কোম্পানির পাওয়া যায়। তো আমি এটা রাইডার নিয়েছিলাম, এটা আমার পার পিস এটা পড়েছিল মনে হচ্ছে 1000 টাকা মতো, এটা মনে হচ্ছে 1300 টাকা মতো। তো আমার ঠিক যা খেয়াল নেই, এটা 3 বছর হয়ে গেছে। তো তোমরা অবশ্যই মানে যদি প্রয়োজন মনে করো তো নিয়ে নেবে। আর না হলে ওই ভিতরে আমাদের বারবার চেঞ্জ করে গেঞ্জি পরতে হবে বা ভিতরে অন্য কিছু পরতে হবে পায়ে। তো আমি এটা সাজেস্ট করবো, বেশ ভালো কোয়ালিটি। যদি কারোর বাজেট থাকে তো নিয়ে নেবে, না হলে নর্মালি কমের মধ্যে তোমাদের যেটা সুবিধা হবে নিয়ে নিতে পারো। তো এবার আসছি আমরা রাইডিং জ্যাকেটের উপরে, যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের রাইডিংয়ের জন্য। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা সোলেসের ফিউরিয়াস জ্যাকেট, খুবই ভালো, তবে হেভি ওয়েটের। এটার আমার দাম নিয়েছিল ওই 13,000 সামথিং। তবে এই দামের মধ্যে অন্য কোনো কোম্পানির আমাদের নেই, ইন্ডিয়াতে তো নেই কোনো কোম্পানির। আর এই যা ফিচার্স আছে, মানে তোমরা একবার গুগল করে দেখে নেবে যে সোলেসের ফিউরিয়াস জ্যাকেটের কী ফিচার্স আছে। এবার যদি তোমরা আমার কাছে জানতে যাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, তো আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। বেশ ভালো। আমি তোমাদের শুধু উপর থেকে এটা দেখিয়ে দিচ্ছি, কারণ আর বেশি কিছু দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চেষ্টা করছি ছোটো করার। এটার সাথে আসছে আমার ভিতরে পরার জন্য, এই দেখো উইন্টার থার্মাল লাইনার, এটার সাথে ইনক্লুড আছে। আরও ইনক্লুড আছে এক জিনিস, সেটাও দেখাবো। এটা হচ্ছে রাইডিংয়ের সময় পরার জন্য মনসুনের রেইনকোট, এটাও এর সাথে কোম্পানি ফ্রি দিচ্ছে সোলেসের। এটাও বেশ ভালো, আমি তো 3 বছর ইউজ করলাম, কোনো রকম কোনো সমস্যা নেই। একদম লাইট ওয়েটের মধ্যে খুবই ভালো কোয়ালিটি, খুবই ভালো কোয়ালিটি। আমি তো মানে প্রত্যেকে মানে সাজেস্ট করবো, একবার কোনো যদি রাইডিং গিয়ার্স নাও তো সোলেসের অবশ্যই একবার চেক আউট করে নেবে, কারণ ওর কোয়ালিটি খুব ভালো হয়, দামও অনেক কম হয়। আর বিশেষ করে ইন্ডিয়ান ব্র্যান্ড, ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া, তো অবশ্যই চেষ্টা করবে নেওয়ার, ভালোই কম দামের মধ্যে। পরের স্টেপে আসছি আমরা, রাইডিং প্যান্ট। এটাও সোলেসের, দেখতেই পাচ্ছ, এটা সবগুলো বেশ ভালো কোয়ালিটি সোলেসের। আর মেন হচ্ছে আমি সোলেস নিয়েছিলাম এই কারণে, এর কোয়ালিটি অনেক ভালো, এর মেশগুলো অনেক বেশি দেওয়া আছে, তারপর এখানে পকেট অনেক বেশি আছে, এই যে স্ট্রেচেবলগুলো অনেক বেশি আছে। এটা যখনই তুমি মানে কোনো গিয়ার্স নেবে না, একবার সোলেসের চেক করে নেবে। এর ভিতরে যে দেখো নি গার্ডটা আছে কত বড় দেখছো, প্রায় আমার হাতের এতটা মতো, এত বড় দুটো। এই দেখো থাই গার্ড দুটো, দেখো থাই গার্ড দুটো মোটামুটি এরকম সাইজ হবে। জ্যাকেটের মধ্যেও ছিল, জ্যাকেটের মধ্যে সবগুলো আছে, তবে এগুলো সবই লেভেল 2। এই দেখো এখান থেকে ভালো বুঝতে পারবে, চেস্ট গার্ডটা দেখো, আর ভিতরে এই দেখো, দেখছো ব্যাক গার্ডটা দেখছো কত বড়। এখানে এয়ার ভেন্টের জন্য জায়গা দেওয়া আছে। আর এর সাথে আমি একটা জিনিস ইউজ করি, সেটাও তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হাইড্রেশন পাউচ, যেটা এখানে চলে যাবে। এখান থেকে পাইপটা এই সামনে দিয়ে চলে এসে, এই যে পকেট মতো করা আছে, স্টেপ দেওয়া আছে, এখান থেকে চলে এসে পাইপটা গালে নেবো, যখন প্রয়োজন হবে জলটা খাবো, আবার ফের পাইপটা খুলে রেখে দেবো, কোনো সমস্যা নেই। তো ওটা ওই 500 550 জল নিয়ে নিই, কোনো সমস্যা নেই, ভালো চলে যায় মোটামুটি অনেকক্ষণ। কারণ বারবার দাঁড়িয়ে জল খাওয়াচ্ছে অনেক বেশি ভালো যে ওটা ক্যারি করে। আর আমার যখন অপশন রয়েছে, তোমরা যখন কোনো রাইডিং জ্যাকেট নেবে তো অবশ্যই তার ফিচার্সগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো আমরা তো বারবার কিনি না, যখনই কিনবো একবারই কিনবো, হয়তো অনেক দিন চালাবো, তো চেষ্টা করবে একটু ভালো জিনিস নেওয়ার। আমি সেই জন্য একটু ওয়েট করে গেছিলাম, তো ওটা একটু ভালোই নিয়েছিলাম। তো এটা হচ্ছে হাইড্রেশন পাউচটা, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটা 400 টাকা না 600 টাকা কিছু নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই। রাইডার ছিল, রাইডার দামটা একটু বেশি, ওটা 1500 টাকা না 1200 টাকা কিছু দাম ছিল। তো আমার এটা ঠিকঠাক লেগেছে, ইউজ করেও ঠিকঠাক পাচ্ছি, ওটা কোনো সমস্যা নেই। তো নেক্সট হচ্ছে এটা সোলেসের যে আমার রাইডিং প্যান্ট, তো তার সাথেই দিয়েছিল এটা ভিতরে পরার জন্য থার্মাল প্যান্ট। আর এটা হচ্ছে ওর রেন প্যান্টটা, দেখতেই পাচ্ছি একদম হালকা, স্পেসটা অনেক বেশি আছে, দেখো স্পেস একদম লাইট ওয়েটের। আর আমি এটা যখন আমাদের নর্থ সিকিমে রাইড করেছিলাম, তো ওতে আমি মানে সারাদিনই ইউজ করতে হয়েছে, প্রত্যেক দিন, কারণ কন্টিনিউ বৃষ্টি হয়েছিল। আমরা গিয়েছিলাম তখন মার্চ মাসে সম্ভবত, তো তো পুরো বৃষ্টির মধ্যে আমাদের রাইড করতে হয়েছিল। তো আমি এটা ভালো ইউজ করেছিলাম এর প্রত্যেকটা জিনিস, তো দেখলাম বেশ ভালো, কোনো সমস্যা নেই। আমি তো একদম ফুলি স্যাটিসফাই এর উপরে। তো চলে এবার নেক্সট যে জিনিসটা আছে সেটার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। তো নেক্সট যে জিনিসটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে এটা
যেটা আমি যখন রাইডিং প্যান্ট কিনিনি তখন এটা ইউজ করেছিলাম, যখন রাইড প্রথমে স্টার্ট করি। এটা আমার পড়েছিল প্রায় 2000 টাকা মতো। এটা স্কয়কো ছিল, অন্য অন্য কোম্পানির পাওয়া যায়, তবে আমার এটা বেস্ট লেগেছে, কারণ এটা দেখছো ফোল্ড হচ্ছে পুরো। রাইনক্সেরও হয়, কিন্তু রাইনক্সের দাম 5000 না 5500, ওই দামের মধ্যে আমার মনে হয় যে একটা রাইডিং প্যান্ট নিয়ে নেওয়াই ভালো। তো বেশ ভালো আমি এটা ইউজ করেছিলাম। এর ভিতরে পুরো কুশনিং করা আছে, এগুলো ধোয়া যায়। আমি রাইডিং প্যান্টের বা জ্যাকেটের যে আলমারগুলো আছে ওগুলো বের করে পুরো রাইডিং জ্যাকেট প্যান্ট ধুয়ে নিই, কোনো সমস্যা নেই। এগুলোও তাই, আমি সব নিজে বাড়িতে ধুয়ে এগুলো একদম ভালো করে ইউজ করে নিই। এটা হচ্ছে ওর কভার। তোমরা যারা নতুন রাইড স্টার্ট করবে তো তারা এই জিনিসগুলো একটা নিতে পারো, আর না হলে একটু ওয়েট করে গিয়ে আমার মনে হয় 3500-4000 টাকার মধ্যে রাইডিং প্যান্ট পেয়ে যাবে। তো রাইডিং প্যান্টই নেওয়া ভালো, কারণ রাইডিং প্যান্টের জায়গায় আরেকটা আছে জিন্সের একটা অন্য প্যান্ট আছে, ওর মধ্যে দুটো আলমার দেওয়া থাকে। তো আমি সাজেস্ট করবো ওটা না ইউজ করার, কারণ জিন্সটাও তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে, প্লাস আমাদের ধুতেও মাথা খারাপ হয়ে যাবে। কত ধোবে তুমি ওটা? যার এখন রাইডিং প্যান্টের মধ্যে অত সমস্যা হয় না, ওটা ঝাড়লেও মোটামুটি তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়, আর ধুলেও মোটামুটি একদিনের মধ্যে শুকিয়ে যায়, কোনো সমস্যা নেই, ওটা বেশ ভালো। তো এবার আসছি আমরা পরের জিনিসের উপরে। পরে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা শু। হ্যাঁ, এটা খুবই প্রয়োজনীয় জিনিস, আর আমি এটা ইউজ করি ওয়াটার রেসিস্ট্যান্ট। এটা ইগো ইতালি বলে একটা কোম্পানি আছে, আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা আমার পড়েছিল ওই 2200-2300 টাকা মতো। তো বেশ ভালো কোয়ালিটি। আমি এটা দুটো রাইডে সম্ভবত ইউজ করেছিলাম, নেপালে একটা রাইডে ইউজ করেছিলাম, আর একটা সম্ভবত আমি ইউজ করেছিলাম গুরুদংমার বা জুলুকে, সম্ভবত জুলুকে আমি ইউজ করেছিলাম। ক্লিপটাকে এখন নষ্টই হয়নি, কিছুই হয়নি, মনে যেন নতুন প্যাক থেকে বের করেছি। বেশ ভালো কোয়ালিটি, হালকা ওয়াচ, একদম লাইট ওয়েট। আর আমি এর আগে ইউজ করেছিলাম একটা অন্য আর্মি শু, তো সেটা একদমই ভালো না, সেটাও নিয়েছিল প্রায় 2000 টাকা মতো, কিন্তু ওর কোয়ালিটি একদম ভালো না। এটা দেখতে পাচ্ছ সাইড থেকে জিপ দেওয়া আছে, এই দেখো একদম পুরো জিপ দিয়ে তুলে দেবে, তোমাদের প্রয়োজন মতো তোমরা বের করে দিয়ে এটা আটকে দেবে, দেখছো বেশ ভালো। এর পেছনে একটা রিফ্লেক্টেড দেওয়া আছে। যদি তোমাদের এই বাজেট থাকে তো খুবই ভালো। নর্মালি ফিতে পাতা শু কেউ ইউজ করবে না রাইডে, এটা আমি রেকমেন্ড করছি। পারলে এরকম যদি কোনো লেস আপ শু থাকে তো সেটা ইউজ করবে, কেন উইদাউট লেস হলে তখনই সুবিধা, না হলে লেস অনেক সময় গিয়ারে বেঁধে যায়, আমরা যখন গিয়ার দিতে যাই তখন বেঁধে গেলে সমস্যা হয়ে যেতে পারে, তো ওটা না ইউজ করাই ভালো। তো চলো, এটা তো হয়ে গেল শু। যদি বাজেট কারোর বেশি থাকে তো দামি ইউজ করতে পারো, না হলে মোটামুটি এটা আমার একদম, তোমরা একবার নিয়ে দেখতে পারো। যদি অনলাইনে নাও তো রিটার্ন অপশন থাকলে তো সেটা রিটার্ন করে দিতে পারবে, তারপর চেক করে নেবে অবশ্যই, বেশ ভালো, খারাপ না। তো চলে, তো এবার যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে এটা রাইনক্সের ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ। এটা আমি নিয়েছিলাম ওই অফলাইন থেকে নিয়েছিলাম। এটা আমার পড়েছিল প্রায় 3500 টাকা মতো, আর হেভি। 3 বছর হয়ে গেল কিন্তু কোনো রকম কিছুই হয়নি। দেখো ভালো করে দেখো তোমরা, কোয়ালিটি দারুণ। রাইনক্সের ব্যাগের কোয়ালিটি, সব কিছুর কোয়ালিটি, জিপার একদম ওকে আছে, সব কিছুই একদম ভালো আছে, দামও একদম বাজেট ফ্রেন্ডলি। আর মেন হচ্ছে এর প্যাটার্ন যেটা আছে খুব সুন্দর। এবার বসিয়ে দিলাম, ম্যাগনেটিক আছে, প্লাস আমরা ম্যাগনেট ছাড়াও যা এর মধ্যে কিছু ফিতে দেওয়া আছে সেগুলো আমরা ফাইবার ট্যাঙ্কের উপরে বেঁধে ইউজ করতে পারবো। এই দেখো এইগুলো আছে বেল্ট, এইগুলো দিয়ে আমরা ফাইবার ট্যাঙ্কেও বেঁধে ইউজ করতে পারবো। আর আমি কিছু এগুলোর সাথে ক্যারি করি, যেগুলো সামান্য সামান্য কিছু দড়ি, এই যেমন দড়ি, আরও কিছু দেখাচ্ছি। এই যে দড়িগুলো, এরকম পারলে কিছু হালকা ফুলকা দড়ি তোমরা ক্যারি করবে, কারণ কোন সময় আমাদের দড়ি প্রয়োজন হয়ে যায় কেউ বলতে পারে না। তো আমি দড়ি অবশ্যই ক্যারি করি, হয়তো কাপড় শুকানোর জন্য প্রয়োজন হলো, কোনো কিছু বাঁধার প্রয়োজন হলো, তখন আমাদের এগুলো কাজে লেগে যায়। এর দেখো অনেকগুলো চেনও দেওয়া আছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো, যখন রাইনক্সের এই ট্যাঙ্ক ব্যাগ কিনবে তো আলাদা করে একটা ওয়াটারপ্রুফ কভার কিনবে, কারণ এই কভারটা ওয়াটারপ্রুফ হয় না। আমি যেরকম ইউজ করেছি, আমি 2-3 বার মোটামুটি এতে ফেঁসে গেছি। আর না হলে একটা বড় প্লাস্টিক নেবে ট্রান্সপারেন্ট, যেটা নিচে পর্যন্ত চলে যাবে, বা একটা নিচে থেকে দিয়ে দেবে হালকা করে। আর না হলে এটা ফুলি কভারেড করে নেবে একটা ওয়াটারপ্রুফ, আর এটা ভালো না, এটা ওয়াটারপ্রুফ হয় না, নামেই ওয়াটারপ্রুফ এটা। এখানে আছে এই ম্যাগনেটগুলো, এই দেখতে পাচ্ছ, এখানে আছে হ্যান্ডেলিং সিস্টেম। এই দেখো, এটা ব্যাকপ্যাকও করতে পারি আমরা, এখান থেকে এভাবে কাঁধে ঝুলিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে, হ্যান্ডেলও আছে। এখানে কিছু হ্যান্ড গ্লাভসও রাখতে পারবো, অন্য কোনো কাপড় টাপড় রাখতে পারবো। এখানে দেখতে পাচ্ছ মোবাইল রাখার জন্য হোয়াইট ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া রয়েছে, যেটা টাচেবল, এটা টাচ করলে টাচ হয়, কাজ করে। এখানেও একটা জিপার দেওয়া আছে, যেখানে আমরা কিছু জিনিসপত্র নিতে পারবো। ভিতরে ছোট্ট মতো পকেট আছে, ভিতরে ভালো জায়গা, খারাপ না, অনেকটা স্পেস আছে। এবার খুলে দেখা স্পেসটা, আমার কিছু জিনিসের মধ্যে আছে, গাড়ির কাগজপত্রগুলো। আর তাছাড়াও
এটা ফুলেও বড় করা যায়, দেখাচ্ছি। দেখো কতটা বড় হয়ে গেল। দেখো এটা যখন তোমরা জিনিস নেবে তখন বুঝতে পারবে। যদি কেউ সোলো রাইড করো, 2-3 দিনের মধ্যে ট্রিপ করতে চাও, তো এইটা নিয়ে সামনেও রাখতে পারো, পেছনেও বেঁধে হেলান দিয়ে একদম আরামে যেতে পারো। এটা বেশ ভালো। আমি একবার করেছিলাম পেছনে, যখন মানে হেলান দিয়ে গিয়েছিলাম। আমি একদিনে একটা ট্রিপে গিয়েছিলাম, তো এটা পেছনে দিয়ে গিয়েছিলাম, আরামও হয়েছিল পেছনে। বেশ ভালো, কোমরেকে খুব সাপোর্ট দেয় এটা। তো এটা হয়ে গেল আমার ট্যাঙ্ক ব্যাগ, ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ। তো এটা আমার নিয়েছিল 3500 টাকার মতো, যেটা আগে বলেছিলাম। তো তোমরা তোমাদের মধ্যে দেখে নিয়ে, যদি তোমাদের বাজেটে এটা আসে তো ভালো, আর যদি না আসে তো মানে কমের মধ্যে যদি কিছু পেয়ে যাও তো অবশ্যই দেখে নিও। তবে রাইনক্সের কোয়ালিটি অনেক বেশি ভালো, এটা ভালো করে মাথায় রেখো। তো ঠিক আছে, এটা আমি সাইডে রাখলাম। আর হ্যাঁ, মনে রেখো এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি আমার যেগুলো ইউজ করি গিয়ার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো নেক্সট জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এটা ভায়াটার একটা টেল ব্যাগ। যখন কেউ সোলো রাইড করবে, এটা একদম পেছনে বসিয়ে দিলাম, এরকম বসে গেল। আর তোমরা যদি এর পুরো ভিডিও দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, তো অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এটা পুরো বসিয়ে দিলাম। আর এটা প্রায় আমার মনে হয় 65 লিটারের হবে, অনেকটা জিনিস এর মধ্যে চলে যায়। তো আমি যখন সোলো রাইড করি তো এটা ইউজ করি। এর উপরে একটা চেন এক্সট্রা দেওয়া আছে, এখানে পকেট দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এটার মধ্যে আমি একটা জিনিস ইউজ করি, ক্যারি করি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাচ্ছি একটু পরে। এর উপরে দেখো এখানে বড় পকেট দেওয়া আছে একটা বেশ। আর এখানে এগুলো পুরো রিফ্লেক্টেড, ঠিক আছে। এর সাথেও ঠিক ফিতে আছে 3টে, আর একদম ইজি। এটা ইউজ করা একদম ইজি, কোনো ঝামেলা নেই, কিছু নেই। পকেটগুলো অনেক বেশি আছে, আর 100% ওয়াটারপ্রুফ আছে। এর ভিতরটা তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো। আমি এটা প্রত্যেকটা রাইডে মোটামুটি ইউজ করি, যখন সোলো যায় আর যখন পিলিয়ন যায়, তো সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো। এই দেখো, এর ওয়াটারপ্রুফ লাইনারটা ভিতরে দেওয়া যায় একটা, আর একটা উপরে থাকে, সেটাও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে এর ওয়াটারপ্রুফ যে উপরের কাভারটা, সেটা হচ্ছে এটা। বেশ ভালো, এটা পিওর ওয়াটারপ্রুফ ভাইটারের। এটা আমি এটা মোটামুটি 2-3 বার নিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে হ্যান্ডেল, যেটা এখান থেকে লাগিয়ে দিলাম, 2 সাইডে পয়েন্ট করা আছে, এখানে দেখতেই পাচ্ছ। লাগিয়ে দিলাম, ইজি টু ইউজ। চাগিয়ে নিয়ে চলে গেলাম, গাড়ির উপর থেকে শুধু বসিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। এইভাবে হ্যান্ডেল ধরে বসিয়ে দিলাম। আর এই যে ফিতেগুলো আছে, এখান থেকে নিয়ে গাড়ির যখন আমরা পা রাখি, পাধানির ওখানে, তো ওখানে যে লোয়ার রডগুলো আছে ওখানে দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। আর একটা পেছনের দড়ি আছে, সেটা হচ্ছে এটা, পেছনের ব্যাক রেস্টের ওই জায়গাটায় আটকে দিলে ব্যাস টাইট হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। তো এটা হয়ে গেল টেল ব্যাগ, যখন কেউ সোলো রাইড করবে। আর এইটা হচ্ছে স্যাডেল ব্যাগ। এই দেখো, এটাও ভায়াটারের, আমি যেটা ইউজ করি। এটা হচ্ছে, এর মডেল নাম হচ্ছে লে ওয়াটারপ্রুফ, মানে লে লাদাখের নামে এটা বানানো আছে। এই দেখো, এখানে দেখা যাচ্ছে 100% ওয়াটারপ্রুফ। তো এটাও নিয়েছিলাম, বেশ ভালো। আমরা দুজন গিয়েছিলাম একটা রাইডে, তো সেটাতে এটা ইউজ করেছিলাম। এটাও ক্ষেত্রেও তাই, ভিতর থেকে দেখতে পাবে পুরো ওয়াটারপ্রুফ কভার দেওয়া রয়েছে, বাইরে থেকে ওয়াটারপ্রুফ কভার দেওয়া আছে। এই দেখো, বেশ ভালো। এই দেখো ওয়াটারপ্রুফ কভার, এটা বাইরের, এটা ভিতরে, এটা বাইরের। আর এটা একটা মজার জিনিস আছে, এটা দেখো, এটা যখন আমরা পুরো লাগিয়ে নেবো না, পুরো টেল ব্যাগটা চওড়া হয়ে যাবে একদম। যেটা রাইনক্সের বা অন্যান্য কোম্পানি একটু শুরু হয়ে থাকে, মানে যেটা এটা দেওয়া থাকে না, আর এটা গার্ড দেওয়া আছে, পুরোটা চওড়া হয়ে থাকবে। বেশ ভালো, আমার তো এটা ইউজ করে একদম ফুলি স্যাটিসফাই আমি। কারণ আমি যখন কোনো গিয়ার্স কিনি তো অনেক চিন্তাভাবনা করে কিনি, কারণ এগুলো তো আমি বারবার কিনবো না, সেই কারণে একটু ভেবে চিন্তেই কিনি। তো তোমরা এগুলো কিনতে পারো যদি তোমাদের বাজেট থাকে। তো তোমরা যদি কেউ সোলো যাও তো ওই ধরনের কেউ ব্যাগ কিনবে, যেগুলো টেল ব্যাগ, তাহলে কোনো সমস্যা নেই, একদম পেছনে বসিয়ে দিলে হেলান দিয়েও যেতে পারলে, কোমরেও আরাম হলো। আর যদি কেউ পিলিয়ন নিয়ে যাও তো এই ধরনের ব্যাগ কিনবে। তো চেষ্টা করবে একটু ভালো কেনার, যাতে অনেকদিন চলে জিনিসগুলো, কারণ এগুলো তো আমরা বারবার কিনবো না, সেই জন্য। এই দেখো, এই যে জারিক্যান দুটো ছিল, এই জারিক্যান দুটো আমি এই যে টেল ব্যাগটা ছিল এর সাইডে আমি ইউজ করি। যখনই কোনো লং রাইডে যায় তখন এরকম দিয়ে দিলাম, হয়ে গেল।
এটা 5 লিটার, এটা 5 লিটার, 10 লিটার আমার এক্সট্রা তেল ক্যারি করার জন্য সুবিধা হয়ে গেল। আমি যেটা ইউজ করি বেশ ভালো, আমার খুব প্রয়োজন হয় যখন আমরা কোনো অফবিট জায়গায় যাব, হয়তো কোনো পাম্পের কাছাকাছি তেল থাকবে না, তো সেই জায়গায় আমরা একটু আগে থেকে তেলটা নিয়ে রেখে দিতে পারবো। তো বেশ ভালো ফ্যাসিলিটি আছে ব্যাগটা, আমি তো খুব স্যাটিসফাই। এই দেখো, এই প্লাস্টিক, এমন একটা প্লাস্টিক নিয়ে নেবে, যখন তেল ব্যাগ বসাবে তেল ব্যাগের ঠিক নিচে এরকম দিয়ে দিতে পারো, তাহলে নিচে থেকে যে জলটা উঠবে বা ময়লা উঠবে কাদাগুলো সেগুলো ওতে লাগবে না। আর যখনই আমরা স্যাডেল ব্যাগ লাগাবো, ঠিক স্যাডেল ব্যাগটার পুরো সিটের মাঝখানে দিয়ে দেবো, দুদিকে স্যাডেল ব্যাগ থাকবে, এটা নিচে থাকবে, তাহলে নিচের কাদাগুলো ছিটিয়ে আর এতে লাগবে না। বেশ, তো এইগুলো হচ্ছে আমি তোমাদেরকে টিপস দিয়ে দিচ্ছি যেগুলো আমি ইউজ করি, যেগুলো খুবই কার্যকরী। নাহলে আমাদের পুরো ব্যাগ ধুতে হবে, নোংরা হবে। তো এরকম একটা প্লাস্টিক থাকলে বড় কোনো সমস্যা নেই, কারণ আমাদের আটকানোর কোনো ব্যাপার নেই, কারণ দুদিকে তো স্যাডেল স্টেয়ার রয়েছে, কোনো সমস্যা নেই। তো এটা বেশ ভালো। এবার আসছি অন্য জিনিসের উপরে, যেটা হচ্ছে এটা, এরকম কিছু পাউচ তোমরা ক্যারি করবে যেগুলো আমাদের কোনো জিনিস ভিজে গেলে ক্যারি করতে সুবিধা হবে। আর ওটা যদি বড়ো ক্যারি হয় সেগুলো খুবই ভালো, ওয়াটারপ্রুফ যে কোনো জিপ লক টাই যে পাউচগুলো সেগুলো ক্যারি করার চেষ্টা করবে। মোবাইল নেওয়ার জন্য, পার্স নেওয়ার জন্য অনেক মানে খুব প্রয়োজন এগুলো। এগুলো সবাই তোমাদের সাথে শেয়ার করবে না, তো আমি এগুলো পার্সোনালি ইউজ করি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকে অনেক রকম কিছু বলবে, অনেক কিছু ভাববে, তো আমার সেগুলো কোনো যায় আসে না। তো যারা নতুন রাইড স্টার্ট করতে চলেছে তো তাদের জন্য এগুলো খুবই উপকারী, সেই কারণে আমি বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি। আর এই যে ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রেখো। তারপরের জিনিসটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিছু মেডিসিন, দেখতে পাচ্ছ, এই দেখো, এটা হচ্ছে প্যান্ডি, মানে গ্যাসের ট্যাবলেট, যে কোনো একটা সামান্য 2-3 পিস রেখে দিতে পারো। এটা হচ্ছে প্যারাসিটামল, এটাও লাগে। আর এটা হচ্ছে মেট্রোজিল, মানে এগুলো তো আমাদের ম্যান্ডেটারি, কখন কোন সিচুয়েশনে লেগে যায় কেউ বলতে পারে না, তো সেই জন্য আমি সামান্য সামান্য করে এগুলো ক্যারি করি। তারপর এই একটা জিনিস দেখা যায় ওটা, এটা যে ইয়ার পাউচ। সময় কি হয়, যখন আমরা কোনো হোটেলে উঠি, হয়তো সেই রুমের মধ্যে অনেক গন্ধ থাকে, এটা হয় আমাদের সাথে অনেকবার হয়েছে, তো আমি এবার থেকে এটা ক্যারি করব। এটা তোমরাও ক্যারি করতে পারো এরকম কিছু। পাঞ্চার কিট, যদিও বা আমি পাঞ্চার কিট ইউজ করি না, আমি টায়ার ভিতর থেকে খুলেই ইউজ করাই। তো এগুলো ক্যারি করার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কোনো লং রাইডে গেলাম, তো তখন কোনো হয়তো দোকান পেলাম না, তো সেই সময় ইউজ করতে বাধ্য হলাম, তো সেই কারণে ইউজ করি। এর সাথে ইউজ করি এই নিয়ে যেটা ক্যারি করি, এই আঠাটা আর এই গ্লাসটা, যাতে পিরেক বা কিছু ঢুকলে সেটা যেন বের করতে পারি। তারপরের জিনিসটা হলো, সেটা হচ্ছে এই এয়ার পাম্পটা, এটা হচ্ছে পটেনিস কোম্পানির, আমি যারা ইউজ করি দেখতে পাচ্ছ, বেশ ভালো। আমি এটা 2 বছর, হ্যাঁ, আমি প্রথমে যেটা নিয়েছিলাম এমআই নিয়েছিলাম, তো সেটা আমার বেশ ভালো হয়নি। ওটা 5 থেকে 6 মাস সাথে চলেছিল, তারপর খারাপ হয়ে গেছিলো। এটা আমি কিনেছিলাম 2 বছর হয়ে গেছে, ফোটোনিক্সের দামও প্রায় একই ছিল। তো এটা বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে আমার, আমি একটা মোটামুটি রেগুলারই ইউজ করি, আমার দুটো বাইকে, আমার সাইকেলে, সব কিছুতে এটা ইউজ করি, বেশ ভালো। তোমরা যদি তোমাদের বাজেট থাকে তো এরকম ক্যারি করতে পারো, কারণ আমার এটা দুটো সিকিম ট্রিপে খুব কাজে দিয়েছিল, এবং নেপালেও 3টে ট্রিপে আমার খুব কাজে দিয়েছিল। কারণ এমন মানে সিদ্ধ হয়ে গেছিলো টায়ারে, পাংচার বলতে চাইছি, সেটা একদম সামান্য। তো হাওয়া বেরোচ্ছিলো, বুঝতেই পারছিলাম না কীভাবে। প্রত্যেকদিন সকালে দেখছি হাওয়া কমে যাচ্ছে, তো আমার খুব হেল্প করেছে এটা রাইডে। আমি এটা মাস্ট রেকমেন্ড করি, যেটা ক্যারি করবেই করবে। হয়তো পাঞ্চার কিট ক্যারি নাই করলে, কিন্তু এটা হাওয়া দিয়েও তো তুমি যেতে পারবে কিছুটা, যার কারণে এটা খুবই প্রয়োজনীয়। এবার আসছি আমরা এই দুটো জিনিসের উপরে, এটা হচ্ছে চেন ক্লিনার আর এটা হচ্ছে চেন লুপ। এবার এটা ভাবছো তোমরা যে এটা কি জিনিস, এটা তোমাদেরকে বলি, এটা হচ্ছে ডিজেল, যেটা আমি ইউজ করি চেন ক্লিন করতে। কারণ চেন ক্লিনারের দাম অনেক বেশি, আর এটা আমার দামও অনেক কম, আর ক্লিনও হেভি হয়। তোমরা ইউজ করে দেখবে, মানে সস্তায় পুষ্টিকর যেটা বলে, ডিজেলের চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমার যেটা মনে হয়। একবার ইউজ করলে বুঝতে পারবে, তো আমি অবশ্যই এটা রেকমেন্ড করবো, ইউজ করবে। তো যখন তোমরা পাম্পে যাবে, বাইকে তেল ভরবে, যদি প্রয়োজন হয় এটাতে ভরে নিয়ে যাবে, ব্যাগে রেখে দেবে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে মোতলের চেন লিউব, আমি মোতলে ইউজ করি, আর না হলে যদি রয়্যাল এনফিল্ডের পেয়ে যায় তো সেটা ইউজ করি। তো এই দুটোই আমি মোটামুটি আমার রাইডে ইউজ করি। এবার আসছি জলের বোতলের উপরে, এটা এটা থার্মাল ফ্লাস্ক। এটা আমাকে জল গরম রাখতেও সাহায্য করে, ঠান্ডা রাখতেও সাহায্য করে, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, ওই জন্য আমি এটা ক্যারি করি। আর এটা হচ্ছে এর কভার, যেটা আমি বাড়িতেই বানিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে ঢুকিয়ে দেবো, আর কোনো সমস্যা নেই, ময়লা টয়লাও কিছু লাগবে না। ভালো না, ভালো জিনিস। আর এটা আমার বসানোর জন্য গাড়ির যে আমাদের সামনে লেগ গার্ড আছে, ওখানে আমার বোতল র্যাক করা আছে একটা লোয়ার, ওটা আমি গ্রিলের দোকান থেকে বানিয়েছিলাম। তো তোমরা যদি দেখতে চাও, জানতে চাও, তো অবশ্যই কমেন্ট করো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
এটা হয়ে গেল আমার নেক্সট জিনিস। তারপরে দেখাবো সেটা হচ্ছে এইটা। এটা খুবই কাজের জিনিস, আমি এটা রিসেন্ট পারচেস করেছি। তো আমি যে ট্রিপগুলোতে যাই, চায়ের জন্য খুব সমস্যা হয়, চা প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যায়। আর এতে ডিম সেদ্ধ করতে পারবো, ম্যাগিও বানাতে পারবো। বাইরে যখন আমরা ট্রাভেলে যাই, ঘুরতে যাই, তো একটা ম্যাগি 5 টাকা 6 টাকা দাম, কিন্তু আমাদের খেতে হয় 50 টাকা 60 টাকা দিয়ে। তো সেই জায়গায় চিন্তাভাবনা করলাম এটা ক্যারি করব। আর সাথে আরেকটা জিনিস ক্যারি করব, সেটা হচ্ছে এটা গ্যাস স্টোভ। দুটাই ক্যারি করব। এটাতেও জিনিস বানাতে পারবো, এটাতেও জিনিস বানাতে পারবো। এটা ইলেকট্রিক পেলে ইউজ করে নেবো, আর এটা গ্যাসের ক্যানটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা এটা হচ্ছে গ্যাসের ক্যানের, এখান থেকে লাগিয়ে দেবো, এটা অন করব, আর এটা ফ্ল্যাশ করলে এখান থেকে চালু হয়ে যাবে। তো এগুলো মোটামুটি যারা গ্রুপ রাইড করছো তাদের জন্য বেশ ভালো, সোলো গেলেও খুবই ভালো, কারণ এতে সব কিছুই বানাতে পারবো। এটা তো খাওয়া দাওয়া সবই বানাতে পারবো, গ্যাস তো কোনো সমস্যা নেই। এখন তো ট্রাভেলাররা ওটা বেশ ইউজ করছে দেখছি, আমিও ইউজ করবো, নিয়ে যাবো এই ট্রিপে, প্রথম যে রোড ট্রিপটা হতে চলেছে আমাদের। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। তো যখন ইলেকট্রিক পাবো, এর মধ্যে ম্যাগি বা চা বা ডিম যেটা দরকার সেটা সিদ্ধ করতে পারবো, কোনো অসুবিধা নেই, সেটা বানিয়ে নেবো। আর এটা দেখো ফোল্ডিং সিস্টেম, বেশ ওই জন্য এটা কিনেছিলাম, ক্যারি করতে সুবিধা। আর না হলে নর্মাল বড় যে ফ্ল্যাগগুলো আছে ওগুলো তো খুব সমস্যা, পুরো জায়গা নিয়ে নেবে। তো এটা বেশ ভালো, আমি নিলাম। এগুলোর দামও বেশি পড়েনি, এটার দাম পড়েছে আমার ওই 450 টাকা মতো। এটা অফলাইন নিয়েছিলাম, 450 মতো পড়েছিল। আর এটা নিয়েছিলাম, এটা পড়েছিল আমার ওই 550 টাকা মতো, এটা অফলাইন নিয়েছিলাম। আর এটা নিয়েছিলাম ওই 150 টাকা মতো পড়েছিল। এটা আলাদা আলাদা নিতে হয়, বেশ ভালো। আমি এগুলো ইউজ করবো, তোমাদেরকে অবশ্যই রিভিউ জানাবো। তোমরা যদি এগুলো ইউজ করতে চাও তো তোমাদের খুব হেল্প হতে পারে এর জন্য। তো আমি অবশ্যই রিভিউ তোমাদের জানাবো, কেমন কি হচ্ছে না হচ্ছে, কেমন কাজ করছে না করছে, কোনো অসুবিধা হচ্ছে কি না, সেগুলো অবশ্যই জানাবো। তারপরে আসছি এতে, এটা হচ্ছে একটা টিস্যু, ফেস টিস্যু, এটা ওয়েট টিস্যু। কারণ যখন আমরা গরমের সময় বিশেষ করে রাইড করি, তো ভাইজারের উপরে যে ময়লাগুলো থাকে, তো ওগুলো জল দিয়ে বা কাপড় দিয়ে ডাইরেক্ট ইউজ না করে, এই যে টিস্যুটা আছে একদম স্মুথ থাকে, হালকা করে মুছে দিলে পুরো ক্লিন হয়ে যায়। দাম খুব বেশি না, ওই 70 টাকা মতো দাম। এগুলো বেশ ভালো, এটাও আমি কিছু ক্যারি করি, ফেসের জন্যও লাগে। যখন গরমের সময় রাইড করি তখন প্রচণ্ড ময়লা থাকে, মুছে দিলাম, পুরো মুখটা ফ্রেশ হয়ে গেল। তারপরে একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে এরকম একটা কাপড়, যেটা আমাদের চেন লিউপ করতে কাজে লাগে, সেই কারণে এটা চেন মোছার জন্য রেখে দিই। এটা আমার একটা কাপড়। আর এই একটা কাপড় লাগে, যেটা হচ্ছে মাইক্রোফাইবার টাওয়াল, এটা গাড়ি মোছার জন্য বা ফাইজার মোছার জন্য অনেক সময় হালকা ফুলকা লাগে, তো সেই জন্য এটা ইউজ করি। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওতে আর দেখানোর মতো কিছুই নেই, মোটামুটি তোমাদেরকে যা যা আমি ক্যারি করি, যা যা আমি ইউজ করি, তো তোমাদের সাথে মোটামুটি সব কিছু শেয়ার করে ফেললাম। আর এর মধ্যে যদি তোমরা কিছু বিশেষ করে জানতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করো, তো তার জন্য আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের যে আপকামিং সিরিজ আসতে চলেছে কলকাতা টু অরুণাচল প্রদেশের জন্য, তার জন্য একটু অপেক্ষা করো, খুবই শীঘ্রই আসতে চলেছে। তো আশা করছি রোড ট্রিপ খুব সুন্দর হবে, তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো। ওকে, টাটা, বাই বাই।